একটা সাধারণ ভালো কাজ কতদিন টিকে থাকতে পারে? 10 বছর? 50 বছর? আচ্ছা, যদি বলি শত শত বছর? আজ এমনই এক দানের গল্প শোনাব যেটার প্রভাব আজও বয়ে চলেছে। চলুন সেই অবিশ্বাস্য গল্পটা শোনা যাক। তো প্রশ্নটা হলো কিভাবে একটা মহৎ কাজ শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে থাকে। চলুন এই প্রশ্নটা সাথেই রাখি আর আমাদের গল্পটা শুরু করি। এই প্রশ্নের উত্তরটা কিন্তু লুকিয়ে আছে একটা সংকটের মধ্যে। চলুন গল্পের গভীরে যাই। ভাবুন তো, একটা পুরো শহর, আর সেই শহরের মানুষ পানির জন্য হাহাকার করছে। ব্যাপারটা ছিল এমন, মদিনা শহরে তখন পানির খুব কষ্ট। মিষ্টি পানির কূপ ছিল মাত্র একটাই, আর সেই কূপের মালিক চড়া দামে পানি বিক্রি করতেন। মানে সাধারণ মানুষের পক্ষে পানি কেনাটা ছিল রীতিমতো একটা সংগ্রাম। তো এরকম একটা কঠিন সময়েই কিন্তু একজন মানুষ এগিয়ে এলেন, এমন একজন যার একটা সিদ্ধান্ত পুরো পরিস্থিতিটাই বদলে দিয়েছিল। তিনি হলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখন বেশ সম্মানিত এবং ধনী একজন ব্যক্তি ছিলেন। তিনি কি করলেন জানেন? তিনি প্রথমে কূপটার অর্ধেক আর তারপর পুরো কূপটাই কিনে ফেললেন। ভাবা যায়, এটা শুধু তখনকার মতো একটা সমাধান ছিল না, বরং এটা ছিল একটা স্থায়ী সমাধানের শুরু। কিন্তু গল্পটা এখানেই শেষ না, আসল চমকটা ছিল এর পরে। ওসমান রাদিয়াল্লাহু শুধু কূপটা কিনেই থামলেন না, তিনি এটাকে ওয়াকফ করে দিলেন। ওয়াকফ মানে কি? ওয়াকফ হলো এমন একটা ব্যবস্থা যেখানে কোনো সম্পত্তিকে আল্লাহর নামে মানুষের কল্যাণের জন্য উৎসর্গ করে দেওয়া হয়। এর উপর আর কারো ব্যক্তিগত মালিকানা থাকে না, মানে কূপটা চিরদিনের জন্য সবার হয়ে গেল। আর এই একটা ঘোষণার পরেই মদিনার পুরো চিত্রটাই যেন বদলে গেল। ভাবুন একবার, যে পানির জন্য মানুষকে টাকা গুনতে হতো, সেই পানি এখন সবার জন্য বিনামূল্যে। ধনী গরিব সবাই এক কাতারে এসে কূপ থেকে পানি নিতে পারত। কি অসাধারণ একটা ব্যাপার, তাই না? তো এই যে মহৎ একটা কাজ হলো, এর ফলটা কি দাঁড়ালো? মানে একটা কূপ কিভাবে অমর হয়ে গেল? মজার ব্যাপার হলো, এই ঘটনাটা কিন্তু প্রায় ১৫০০ বছর আগের। কিন্তু জানেন, সেই কূপটা আজও আছে। এখনও সেখান থেকে মানুষ পানি তোলে। আর সবচেয়ে বড় কথা, সবাই জানে এর পেছনের অবিশ্বাস্য গল্পটা। হ্যাঁ, কূপটা এখনও রুমাখ কূপ নামেই পরিচিত। এটা যেন একটা জীবন্ত ইতিহাস। আর এখানেই শেষ নয়, জানেন, কূপের চারপাশে একটা খেজুর বাগানও গড়ে উঠেছে। আর সেই বাগান থেকে যা আয় হয়, সেটাও কিন্তু আজও এতিম আর গরিবদের জন্য খরচ করা হয়। মানে একটা দান থেকে আরেকটা দানের ধারা এখনো চলছে। তাহলে শুরুতে যে প্রশ্নটা ছিল, তার উত্তরটা কি কিছুটা পাওয়া গেল? এই গল্পটা আমাদের ভাবতে বাধ্য করে যে আমাদের আজকের কোনো কাজটা হয়তো ভবিষ্যতের জন্য একটা ছাপ রেখে যাবে। উসমানেরা এই কাহিনী এটাই দেখায় যে একটা সৎ উদ্দেশ্য নিয়ে করা কাজ আসলে সময়ের সীমানা পেরিয়ে যেতে পারে। সত্যি ভাবার মতো একটা ব্যাপার।